রাশামি আমার জিহাদের ময়দানে সব সময় আপনি গেছেন, কিন্তু এমন কথা কোনোদিন বলেন নাই। আজকে কেন গো এমন কথা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, চোখ দিয়া পানি চেরে চেরে ডাক দিয়া বলেন, স্ত্রী গো, আজকে নবীজি আমাকে সহ আরো 2 জন, মোট 3 জন এই জিহাদের সেনাপতি বানাইছেন। জুড়ে কোন কয়জন? আমি সহ 3 জনকে সেনাপতি বানায়া পাঠায়া দিতেছেন। এর মানে হলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রতি যুদ্ধের মধ্যে একজন আমির নিয়োগ করেন, একজন সেনাপতি নিয়োগ করেন। আর এই জিহাদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেন জানি গো 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। এর মানে হলো প্রথম হলো জায়েদ, এর মানে হলো জায়েদও পৃথিবীতে থাকবে না। 2 নম্বর আমি জাফর বিন আবু তালেব, মনে হয় গো আমিও পৃথিবীতে থাকবো না। 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা, কেউ মনে হয় পৃথিবীতে থাকবো না। তারপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে এরপরে যে ব্যক্তি পারো কালিমার পতাকাকে ধরে নিও, যার ইচ্ছা তোমরা সেনাপতি বানায় নিও। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, আমি একটা ওসিয়ত তোমাকে করে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন তোমার কারণে লজ্জিত না হই। এর মানে হলো আমার সন্তানদেরকে বড় করে, আস্তে আস্তে করে বড় করে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাইবা, দিনের জন্য পাঠাইবা, দিন শিক্ষা দিবা, দিনের জন্য যা কিছু করতে হয় এইগুলা করাইবা। আমি যে রাস্তায় গিয়েছি ওই রাস্তায় আমার সন্তানদেরকে পাঠাইয়া দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলিয়া জাফর বিন আবু তালিব তার সন্তান এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসেন। পিছনের দিক দিয়ে সন্তানরা আব্বা আব্বা বলে ডাকে, আব্বা, ও গো আব্বা, দাঁড়াও না গো আব্বা, একটাবার তোমাকে দেখি গো আব্বা। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাফর বিন আবু তালিব কিন্তু পিছনের দিকে তাকায় না, পিছনের দিকে না তাকাইয়া সামন দিকে তাকাইয়া চোখের পানি জড়ায়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, ওরে আব্দুল্লাহ, আমি শুনেছি তুমি নাকি সবেমাত্র বিয়ে করেছো, এখনো তোমার স্ত্রীকে তুমি দেখো নাই। এই আব্দুল্লাহ, যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বলেন, আমার স্ত্রীকে এখনো আমি দেখি নাই, বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, না, যাও তুমি শেষ বিদায় নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা গোরের কাছে যাইয়া সালাম করলেন। সালামের উত্তর আসলো আর বললেন, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। এমনি ডাক দিয়া বলেন, মনে হয় গো আপনি আমার স্বামী, এখন আপনার চেহারাটা আমি এই মুহূর্তে দেখি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা গোরের বারান্দায় থেকে ফিরে আসবেন। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, ও আমার পানের স্বামী, একটা নজর কি আপনাকে আমি দেখতে পারি না? জোরে কন্না আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুবরখলা বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বৃদ্ধ বাবারা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনি আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন রকমের যায় ঝামেলা থেকে ফারিক করে অনৈতিক ও অসামাজিক ও ইসলামিক কার্যকলাপ থেকে হেফাজত করে জান্নাতি গ্যালারির ভিতরে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলই অন্তরের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে উচ্চ আওয়াজের মাধ্যমে কালিমাতু শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শীত কম না বেশি?
এখনো আসে নাই, ঠিক না বেঠিক? আপনাদের এই পিছনের যে অবস্থা বোঝা যায় যে এমন শীত আইছে, বরফে আঞ্জামেরা ধরছে, ঠিক না বেঠিক? খুশি না বেজার? তারা আল্লাহর শুকুর আদায়টা আমরা আরো উচ্চ আওয়াজের মাধ্যমে বলতে হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এরপরে এই দিকে শয়তানে সাফাইছে খুব জুত কইরা, আওয়াজটা কিন্তু এই দিক থেকে আইতেছে না। শয়তানটারে দূর করতেন, রাজি আছেন না নাই? খেয়ে কে রাজি না? হাত তুলা দেন। উঠবই তো জানি, চেয়ারম্যান সাহেব পর্যন্ত উঠাই দিছে। কারণ মানে হাত উঠাইলে ভালো কাজে হাত উঠানি, এটা আমরা জানি, ঠিক কিনা জোরে কোন? মাঝে মাঝে উল্টা পাল্টা আপনাদের ঘুম ভাঙানোর জন্য আর জায়গাত আসুন নি না গেছুন গা, এখানে তাই কিয়া ম্যাডামের দ্বারা মন, এখানে তাই কিয়া ওই ফেসবুকে মন, এখানে তাই কিয়া ওই বর্ডারের পাশে নদীর পারে মন, মানে কই মন, এটা একটু টেস্ট করার জন্য আমি চাইছিলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি, দুরূদ ও সালাম প্রেরণ করি জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ অনুসরণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব প্রদানের একক অধিকারী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আরব আল আজম, সৈয়দুনা হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারা হাজিরিন, বেশি সময় নেব না। আমাদের আজকের যে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সুদূর চিলের থেকে আগত মুফতি মঞ্জুর রশিদ আমিনী দামাত বারকাতুহুম আলিয়া কাছাকাছি আইছেন। উনি আসা আগ পর্যন্ত কিছু আলোচনা করব। আপনারা বসবেন না যাইবেন গা? আপনাদের বসছেন, খারাপ লাগছে না ভালো লাগছে? আরো জোরে কোন? ভালো লাগছে। এটা ভালো লাগার কথা, যে মন দিয়ে বসবো, নবীর মহব্বতে আর ভালোবাসা নিয়ে বসবে, অবশ্যই ভালো লাগার কথা, ঠিক না বেঠিক? আপনারা বলেন তো দেখি, এই জায়গার মধ্যে আপনারা যারা আসছেন, যতক্ষণ পর্যন্ত বসছেন, এই জায়গাত বৈশাখী কোনো গুনাহ করা যাবে? একটু জোরে কোন, যাবে? যাবে না। আর একটু বলেন তো দেখি, এই জায়গায় বৈশাখী সুদ খাওয়া যাবে? না, যাবে না। আর একটু বলেন তো দেখি, এই জায়গাত বৈশাখী জিনা করা যাবে? না, যাবে না। আরো বলেন তো দেখি, এই জায়গায় বৈশাখী কারো পরনিন্দা করা যাবে? যাবে না। কোনো কিছু করা যাবে না। কেন? এটা একটা জান্নাতি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। এটা একটা জান্নাতি গ্যালারি। আর জান্নাতি গ্যালারির ভিতরে তারাই আসতে পারে যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, ঠিক না বেঠিক? আজকের চেয়ারম্যান সাহেব সহ আপনি আমাদেরকে যারা আল্লাহ পছন্দ করছে, কিয়ামতের কঠিন ময়দানে নবীজির শাফায়াতে যেন আমরা সকলেই জান্নাতবাসী হতে পারি। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি নবীর মহব্বতের আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, ওগো নবীজি আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। জুরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ডাইরেক্ট ভালোবাসা যাবে না, ঠিক না বেঠিক? ভালোবাসার একটা মাধ্যম আছে, একটা অনুসরণ আর অনুকরণ আছে, ঠিক না বেঠিক? এই অনুসরণ আর অনুকরণ আপনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবীজি আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আপনি বলুন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কোন? অনেক কোরআনের অনেক জায়গায় দেখলাম আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নামটারে অ্যাডেস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো নবীজি আপনি বলুন আল্লাহরে অনুকরণ করো, আমি নবীরও করো। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের করতেই, ঠিক না বেঠিক? কেউ যদি কয় না নবী মানি না, আমি আল্লাহ মানি, হইব নি? এ মুসলমান হইব? ইমানদার হইব?
দুইজনের বিনিময়ে দুইজনকে যদি অ্যাড্রেস করতে পারে, লালন করতে পারে অন্তরে, এই অন্তরে যদি দুইজনকে লালন করতে পারে সেই ইমানদার। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছিলেন আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? সর্বশেষে ফাড়াইছেন না, আগে ফাড়াইছেন? শেষে ফাড়াইছেন। এর মানে হলো নবীজি আপনাকে প্রথম বানাইলাম, এর আগে কোনো মাখলুক নাই, আমার মহব্বতে আর কেউ নাই, সর্বশেষে পড়াইলাম মানে আপনিই প্রথম, আপনিই শেষ। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? আরো জোরে কোন। রে মুসলমান, আমার নবীর মহব্বত আর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন আর বলে দিয়েছেন, বান্দারে আমি একজন নবী তোমাদের মধ্যে পাঠাইয়া দিলাম, যার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহরে পাওয়া যায়। কারে পাওয়া যায়? আরো জোরে কোন। আমি আল্লাহরে পাওয়া যাবে একমাত্র আমার নবীর অনুসরণ আর অনুকরণের মাধ্যমে। আমার নবীর অনুসরণ আর অনুকরণ যদি করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদের লাভ হবে দুইটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ নবী এই আয়াতের মধ্যে আসছে, আল্লাহ নবীকে অনুসরণ অনুকরণ করলে বান্দার লাভ হইব দুইটা। কয়টা লাভ? ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে কোন না। এক নম্বর লাভ হলো আল্লাহ বান্দাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ অনুকরণ করা হয়, বান্দার লাভ হবে দুইটা। একটা লাভ হলো আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবে। দুই নম্বর লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নম্বর লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা আগালে মাথালে আগে পরে যত সমস্ত গুনাহ করেছ সব গুনাহ আমি আল্লাহ আমার নবীর অনুসরণ অনুকরণের খাতিরে ক্ষমা করে দেব। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? শুরু থেকে শেষ যত গুনাহ হইছে তোমাদের, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ তোমাদের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে পাপ রাশিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়াময়। ঠিক কিনা জোরে কোন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আপনার উম্মতেরা অবশ্যই গুনাহ করবে, পাপী হয়ে যাবে, আর পাপী হওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে কিভাবে দেব? অথচ আপনি নবীজির উম্মত। ঠিক না বেঠিক? আখেরি নবীর উম্মত জাহান্নামে যখন যাবে গো, তখন দেখা যায় ফেরেশতারা ডাক দেয়া বলবে, তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের শিকল পরাইয়া তোমাদেরকে জাহান্নামে নেওয়া হচ্ছে। এমনি মুহাম্মদ উম্মতরা ডাক দিয়ে বলবে, আমরা এমন একজন নবীর উম্মত ছিলাম যেই নবীকে আল্লাহ আখেরি নবী বানাইয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহর সাথে সাথে আরো ঘোষণা করে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো এমন ভাবে ঘোষণা করে দিয়েছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। ফেরেশতারা যখন এইভাবে বলবে,
তখন তারা বলবে আমরা আখেরি নবীর উম্মত ছিলাম। তখন তারা বলবে আতাসসাফু আলাইকুম, তোমাদের প্রতি খুব আফসোস হয়, এমন একজন নবী পাইলা, এমন একটা কোরআন পাইলা, আর এমন একটা ধর্ম পাইলা যে ধর্মের ব্যাপারে আল্লাহ নিজে ডাক দেয়া বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা জোরে কর? সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। এমন একটা ধর্ম পাওয়ার পরে কেমনে তোমরা জাহান্নামে আইলা? এমন একটা কোরআন পাইলা যেই কোরআন 4টা শ্রেষ্ঠ কিতাব আছে, এই 4টা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটা কিতাব শ্রেষ্ঠ, তার নাম হলো কোরআন। ঠিক কিনা জোরে কোন? এই এত সুন্দর একটা কোরআন পাইলাম যেই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ নিজে ডাক দেয়া বলে আমি যেই কিতাবটা নাজিল করেছি কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাবের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল থাকবে দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর একটা কিতাব পাইলাম, এত ভালো একটা পাওয়ারফুল কিতাব পাইলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর বান্দারে, কিভাবে তোমরা এত সুন্দর কিতাব পাওয়ার পরে তোমরা জাহান্নামে আইলা? এমন একটা কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, পার্লামেন্ট থেকে শুরু করে পরিবার পর্যন্ত সব কিছু কেমনে চালাইতে হবে, কিভাবে চলতে হবে, সবগুলো আল্লাহ কোরআনে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? 2 নম্বর গেল। 3 নম্বর হলো এমন একজন নবী পাইলা যেই নবীর নাম ধরলে পরে সবের কোনো অভাব থাকে না। আল্লাহু আকবার বলেন। যেই নবীর নাম যদি একবার নেওয়া হয়, ওই নবীর নাম একবার নেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দারে 10টা রহমত নাজিল করে। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। বরকত দিবে নি? একটু জোরে কর না। এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর নামটাই একবার নিলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়, 10টা মর্যাদা বাড়াইয়া দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। তাহলে লাভ না ক্ষতি? আরো জোরে কোন? কেন এত মর্যাদা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পৃথিবীতে প্রেরণ করার পর 40 বছর একদিন যখন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গো, আর বসে তাই লাভ নাই, আপনি প্রচার শুরু করে দিন। যে উদ্দেশ্যে আমি আপনাকে প্রেরণ করেছি প্রচার শুরু করে দিন। বলেন তো দেখি, আল্লাহ নবী যেই দিন পৃথিবীতে আগমন করলেন সেই দিন কি উনার বাবা পৃথিবীতে জিন্দা ছিলেন? আরো জোরে কোন? না, জিন্দা ছিলেন না। এতিম অবস্থায় পৃথিবীতে আসলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন কিছু বুঝদার অর্থাৎ এখনো বুঝ আসে নাই, 6 বছর বা 6.5 বছর, এই বছর এই 6.5 বছর বা 6 বছর যখন উপনীত হলেন তখন মাওয়া হারাইলেন। ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন? যতই আত্মীয় স্বজন থাকুক না কেন, যতই চাচা থাকুক না কেন, যতই দাদা থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, মা আর বাবার ভালোবাসা, আদর আর মহব্বত পাওয়া যাবে, শান্তি আর শান্তি। ঠিক কিনা জোরে কোন? মা আমার বাবা কই গো? যেই বাবা আমি না দেখলে আমার ভালো লাগে না। আমি যখন খেলাতে যাই গো মা, সবার বাবা আইসা সবাই নিয়ে যায়, কিন্তু আমি তাকা দেখি আমার কোনো বাবা নাই। একা একা আমি রাস্তা দিয়ে আইতে আসতে হয়। মাগো, সবার বাবার কাঁধে ওইটা সুন্দর কইরা চলে আসে। ও মা,
আমার বাবা কই গো, কোথা গেলে পাবো, কার কাছে গেলে পাবো? ছোট বাচ্চা মায়ের কাছে আবদার করে। মায়ের জান কি ভালো থাকবে? মন ভালো থাকবে না, জানও ভালো থাকবে না, মনটাও ভালো থাকবে না। কারণ বাবার জন্য সন্তান কাঁদতেছে। বাবা বিদেশ থাকলেও কান্নাকাটি করলে একটু ভিডিও কল দেওয়া, একটু সান্ত্বনা দেওয়া যায়, ঠিক কিনা জুড়ে কোন? কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আবদার করছেন বাবারে দেখবেন, কিন্তু মা মনস্থ করলেন। একদিন তারে বুঝ দিয়া বললেন, বাবা, ও বাবা মোহাম্মদ, চিন্তা করো না, আমি তোমারে তোমার বাবার কাছে নিয়ে যাইব। তখন তোমার যত আবদার আছে, যা কিছু আছে, সবগুলা তুমি কইলা বইল। সুবহানাল্লাহ বলেন। দেখা যায় শ্বশুরের অনুমতি নিয়া আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করার জন্য রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাথে ছিলেন উম্মে আয়মন। তিনজন যখন চলে গেলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের পিতার যে কবরটা, এই কবরটা দেখাইয়া বলতেছেন, বাবা মোহাম্মদ, যাও, ওই তোমার বাবা এখানে শুয়ে আছে, তোমার বাবাকে ডাকো, দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয় কিনা। জুরে কন্যা আল্লাহু আকবার। সন্তান তো খুশি। বাবা, ও বাবা, আমার মা বলেছে আপনি নাকি এখানে শুয়ে আছেন। বাবা গো, আপনার অনেক দিন ধরে দেখি না গো বাবা। ও বাবা, জন্ম নেওয়ার পরে বাবা কেমন দেখি না। বাইরা আমার বন্ধুরা, আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখা যায় ওই বাবারে আহ্বান করতেছেন। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত ডাকলে বাবার কাছ থেকে কোনো জবাব আসবেনি? আরো জোরে কন। না, কোনো জবাব আসবে না, কারণ বাবা দুনিয়াতে নাই, কবর জগতে চলে গেছে। এমনি হঠাৎ কইরা বাবাকে আরো ডাকে, ডাকার পরে এমনি মাকে ডাক দে, বলে মা গো, বাবা তো জবাব দেয় না। ও মা, আমার ডাকে আমার বাবা কেন জবাব দিতেছেন না গো মা? পিছন দিক দিয়ে এইদিকে মা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আর মনে মনে বলে, বাবা রে, ও বাবা মোহাম্মদ, কিয়ামত পর্যন্ত ডাকলে তোর ভাবে সারা দিবে না। এ মোহাম্মদ, তুমি ডাকো, তোমাকে নিয়ে আসলাম একটু সান্ত্বনা দেওয়ার জন্য। মার কাছে এসে ডাক দেয়া, বলে মা গো, ও মা, কেন আবার বাবা আমাকে আমার ডাকে সাড়া দেয় না? আমার বাবার কাছে কি দোষ করেছি, কি অন্যায় করেছি গো? আমার বাবা সারা দেয় না কেন গো? মা চোখের আঁচল দেয়া পানি মুছে আর ছোট্ট মোহাম্মদকে কুলে নিয়া জরা দয়রা বলে, বাবা রে, ও বাবা, তোর বাবাকে কিয়ামত পর্যন্ত ডাকলে সারা দিবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ডাক দিয়া বলেন, বাবা রে, আয় এখান থেকে চলে যাই। কিয়ামতের ময়দানে তোমার বাবার সঙ্গে অবশ্যই তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গা থেকে চলে আসছেন, কিছুদিন অবস্থান করছেন, আবার যখন মক্কাতুল মুকাররমা চলে আসবেন, মক্কাতুল মুকাররমা চলে আসার সময় দেখেন আবার কি নিদারুণ ঘটনা। হঠাৎ কইরা মধ্য রাস্তার মধ্যে দেখা যায় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে জ্বর। কি আসছে? আরো যখন কি আসছে? জ্বর আসছে। আর ওনার মনটা একটু ওনার মনটা বাড়ি দিছে, একটা সাক্ষী দিতেছে যে আমার যে এই মুহূর্তে জ্বরটা শরীরে আসছে, আমি মনে হয় আর পৃথিবীতে থাকতে পারবো না। আপনারা একটু চিন্তা করেন, একটু গভীর মনোযোগ এই জায়গার মধ্যে দেন। আপনি ছোট্ট একটা বাচ্চা নিয়ে এক জায়গায় গেলেন, আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো পেটের ব্যথা হইছে, আপনার বাচ্চা আপনার পাশে আছে, আপনি জানেন এই মুহূর্তে আপনি মারা যাবেন। বলেন তো দেখি, মরণের কষ্টটা বেশি হবে
না আপনার বাচ্চা এই মুহূর্তের মধ্যে কার কাছে রেখে যাবেন। এত দূর একটা রাস্তা আসলাম, বাচ্চারা কোথায় যাবে তার দিকে তাকায় এত চোখের পানি আপনার জোর জোর করবে, ঠিক কিনা জোরে কোন। আমিনা রাদিয়াল্লাহু আনহার যখন জ্বর শরীরে আসছে, আসার সাথে সাথে উম্মে আইমনকে বলেন, মনে হয় গো আমি আর পৃথিবীতে বাঁচতে পারবো না। আল্লাহু আকবার বলেন। রে উম্মে আইমন, মনে হয় গো আমি আর ওই পৃথিবীতে বাঁচতে পারবো না। উম্মে আইমন রে, আমার ছেলে মুহাম্মদকে আমার কুলে আইনা দে। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স 6, এমনি মাকে জড়ায় ধরলেন। মা দেখা যায় উনার সন্তানকে জড়ায় ধরলেন, মাথাটা হারাইয়া চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চোখ দিয়া পানি চেরে চেরে কান্দেন। বাবারে, জন্ম নেওয়ার আগেই তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে। এ বাবা, জন্ম নিয়ে তোমার বাবাকে তুমি দেখতে পারো নাই। ও বাবা, আজকে তুমি আমারে হারাইবারে বাবা। ও বাবা, তোমাকে কার কাছে আমি রেখে যাব? তোমার কপালটা কি এমনই হয়েছিল নাকি? আল্লাহ তোমাকে কেমন রাখবে জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গলায় জড়াইয়া দিয়া বলেন, মাগো ও মা, তুমি কান্দো কেন গো মা? আমাকে একটু বলো না গো মা। এমনি আমিনা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, বাবারে, ও বাবা, তোর ভারে আর পা ডাকতে পারবে না রে বাবা। আমি মনে হয় পৃথিবী থেকে চলে যাব, আর পৃথিবীতে থাকবো না। উম্মে আইমন কি কাছে আইনা উম্মে আইমনের হাতে হাত ধরাইয়া বললেন, উম্মে আইমন রে, লে আমার ছেলে মুহাম্মদ রে, লে রে উম্মে আইমন রে। উম্মে আইমন, আমার সন্তানটারে তোর কাছে পৌঁছে দিলাম, আমানতের সাথে তার দাদার কাছে পৌঁছায়া দিবে। আবার শেষ দেখা এই মুহূর্তের মধ্যে থেকে নেড়ে বল মাটির মধ্যে পড়া যায়। একটা হাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে ধরা, আরেকটা হাত উম্মে আইমনের হাতে ধরা। উম্মে আইমনকে ডাকতে বলেন, এ উম্মে আইমন, আমি ভালো করে ওই সন্তানটার কোনো আদর যত্ন করতে পারি নাই। উম্মে আইমন রে, আমানতের সাথে তার দাদার কাছে পৌঁছায়া দিবে। এইভাবে করতে করতে, কান্নাকাটি করতে করতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিৎকার দিয়ে কান্দেন। সেখানেই কবর হয়ে গেল। মক্কাতুল মুকাররমা আসার পরে দাদার কাছে নিয়ে আসলেন। উনার দাদা লালন পালন করলেন। কিছুদিন পর দাদাও মারা যায়। চাচা লালন পালন করলেন। কিছুদিন পর চাচাও মারা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, লালন পালন করলেন। এত কষ্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি গো, আপনাকে আপনার জন্মের পরে বাবারে দেখাইতে পারি নাই। আপনার যখন কিছু রকমের বয়স হয়েছে, পরিপূর্ণ বুঝদার হন নাই, তখন দুনিয়া থেকে আপনার মাকে নিয়ে এসেছে। ও নবীজি, আপনার জীবদ্দশার মধ্যে 4 জন মেয়ে ছিল। ওই 4 জন মেয়ে আছে। 2 জন ছেলে সন্তান ছিল, আল্লাহ নিয়ে নিয়েছেন। বালিগ হওয়ার আগেই নিয়ে নিয়েছেন, ছোটবেলায় নিয়ে নিয়েছেন। কোন রাওয়াতে 3 জন। ওই 3 জন সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন, মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি গো, আপনি কোন পুরুষের পিতা নন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন বিলিয়ন সমস্ত
সমস্ত উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উপকার দিয়ে দিবেন, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি ছোটবেলা থেকে আপনার যখন কষ্ট শুরু হয়ে গেছে, আপনি যখন দিনের দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দেওয়া অবস্থায় আপনার কষ্ট শুরু হয়ে যাবে। সবাই লালন পালন করেছে, চাচা লালন পালন করেছে, যেই মুহূর্তের মধ্যে সবাইকে একত্রিত বললেন, একত্রিত করলেন, একত্রিত করার পরে সবাইকে বললেন, এতদিন আমাকে আল আমিন বলে জেনেছ, আমি যা কই তা তোমরা সত্যে রূপান্তরিত করেছ, এখন যা বলবো তাও কি তোমরা সত্য মানবে? বলে হ্যাঁ। আমি তো ওই পাহাড়ের চূড়ার মধ্যে আছি, চূড়ার মধ্যে পিছনের মধ্যে যদি বলি একদল সৈন্যবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, এই আক্রমণটা করবে, তোমরা এটা বিশ্বাস করো নি? বলে হ্যাঁ বিশ্বাস করি। গোষ্ঠীর লোকেরা শোনেন, যদি বিশ্বাস করে থাকেন আমি একটা কথা আপনাদেরকে জানা দেই, কিয়ামতের কঠিন ময়দানে কেউ বাঁচতে পারবে না, একমাত্র আমি নবীকে নবী মানো, আমার কথাটা একটু মানো। যদি একবার বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যদি মানো তাহলে আমি নবী সাক্ষী দিলাম তোমাদের যে পেছনে জাহান্নাম রয়েছে, সামনে যে জাহান্নামটা আছে এইটার থেকে বাঁচায় নিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন তারা বলল, আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ? সব শেষ, কারণ কালিমার দাওয়াত দিয়েছেন, সব শেষ। আবু জেহেল এই জন্য এজন্য একত্রিত করেছে, এতদিন তোমার সত্যাই তো মানতাম, আল আমিন বলে উপাধি দিয়েছিলাম, আর এখন বাপ দাদার ধর্মকে ছাড়ার জন্য বলেছ, বাপ দাদার ধর্ম বাতিল এই কথা বলেছ, এটা তো মানা যাবে না। এটা কি করা যাবে না? এইটা মানা যাবে না, কারণ এইটা মানলে পরে সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, ঠিক কিনা জোরে কোন? কোন রাহাজানি করতে পারতো না, আয়না করে উলামায়ে কেরামদেরকে নিয়ে শাস্তি দিতে পারতো না, ঠিক কিনা জোরে কোন? এই কথা এই জন্য মানে নাই, স্বার্থের কারণে, ঠিক কিনা জোরে কোন? অন্তরে যদি তাকে মহব্বতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের চাচা আবু তালিব, নাম শুনছেন না? উনি মহব্বত করছেন, উনি বলছেন, ও ভাতিজা, বড় বড় লিডাররা ইয়া বলতেছে তুমি নাকি কালিমার দাওয়াত দিতেছ, একটু সরে যাও না, তুমি দাওয়াত না দিলেই হবে। তখন আল্লাহ নবী বলেন, চাচাদান, তারা যদি আমাকে এক হাতের মধ্যে সূর্য আর এক হাতের মধ্যে চন্দ্র এনে দেয়, তারপরও সামান্য পরিমাণ দ্বীনের দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। এই সময় উনি বলছেন, ঠিক আছে আমি তোমার সাথে আছি, তুমি দাওয়াত দাও। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ দাও। এই যে একটা মহব্বত। আল্লাহ নবী জন্ম নেওয়ার পরে উনি একটা বাদি যখন বলছিল আপনার বাতিজা হইছে, আপনার একটা বাতিজা হইছে, তখন খুশি হইয়া ওই বাদিরে আজাদ করে দিছিলাম মহব্বতে, ঠিক কিনা জোরে কোন? এই যে একটা মহব্বত দেখাইছিলেন, মুসলমান হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন উনার সম্মানে জাহান্নামের দিবেন, ঠিক আছে, কিন্তু জাহান্নাম তার শরীরে ফুটতেছে এটা দেখাইবেন না। আল্লাহু আকবার। কেন? আল্লাহ নবী সম্মানে। সম্মানটা কি? আল্লাহ নবী তুতু মুবারক তার শরীরের মধ্যে দিয়েছিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন সে যেহেতু ঈমান আনে নাই, এজন্য জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তবে আমি এমন একটা তারে শাস্তি দিমু, জাহান্নামের একটা জুতা পরিধান করাই দিমু, এই জুতার গরমে মাথার মগজ টকবক টকবক করবে, তবে শরীর দিয়া দেখা যাবে না। কেন? অগনবীজি এই শরীরে আপনি নবীজির তুতু মুবারক লাগছে। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো দেখি, নবীজির ভালোবাসার মহব্বতে আমরা ঈমান আনার পরে মহব্বত করলে, ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে কি না? কারণ সাহাবায়ে কেরাম মা চারেছেন, বাবা চারছেন, সব কিছু ত্যাগ করেছেন, ধনসম্পদ যা আছে সব কিছু ত্যাগ করে দিয়েছেন, তারপর নবীজির ভালোবাসা ছাড়েন নাই, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী অর্ডার করছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, তারা জানে নিশ্চিত জিহাদের ময়দানে গেলে মারা যাবে, তারপরেও জিহাদের ময়দানে গেছেন। কেন? আল্লাহ নবীর কথাকে ডিনাইট করা যাবে না, আল্লাহ নবীর কথাটাকে প্রাধান্য দিতে হবে। জান যাবে, শহীদ হব,
তারপর নবীর কথার অবাধ্য হওয়া যাবে না, ঠিক কিনা জোরে কর। মুতার যুদ্ধের ঘটনা শুনেছেন, দেখেন রাসূলের কথার যে মহব্বত তাদের অন্তরে ছিল, তারা জানে মারা যাবে তারপরও গেছে, সুবহানাল্লাহ বলেন। মুতার যুদ্ধে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সবাইকে একত্রিত করে বললেন, আমি এই যুদ্ধে তোমাদেরকে প্রেরণ করতে চাই, আমি যাব না। এই যুদ্ধের মধ্যে সেনাপতি হবে 3 জন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন? 3 জন। তবে অন্যান্য সময় দেখা যায় একটা যুদ্ধের মধ্যে সেনাপতি পাঠাইন 1 জন। কয়জনকে বানানো হয়? 1 জনকে। আর এই যুদ্ধের মধ্যে যুদ্ধের রণক্ষেত্র সাজাইতেছেন আর বলতেছেন 3 জন সেনাপতি হবে। কয়জন? সাহাবীরা মনে মনে বলতেছেন 3 জন সেনাপতি বানাইতেছেন, কারণটা কি? 1 নম্বরে বললেন, এই মুতার যুদ্ধের সেনাপতি সর্বপ্রথম জায়েদ হবে। কে হবে? জায়েদ হবে, আমার পালক পুত্র। 2 নম্বর, এই যুদ্ধের সেনাপতি আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব হবে। জাফর বিন আবু তালিব। 3 নম্বর, এই যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জন হইছে? আরো জোরে কোন? এই 3 জনকে লাইন থেকে বাইর করে আইনা বললেন, যাও প্রত্যেকের পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ বিন হারেসা বলেন, অগণবীজি, আমি তো আপনার ঘরে লালিত পালিত হয়েছি, আমি আপনার পালক পুত্র, আপনি তো অর্ডার করেছেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা তো ঘর থেকে শুনতেছি নেই, আমার আর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। জুরে কোন আল্লাহু আকবার। আমি আপনার কথা একমত, অটল আছি। জাফর বিন আবু তালিবকে বললেন, ও আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, যাও তুমি যাইয়া তোমার সন্তান, তোমার স্ত্রী, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছেন, স্ত্রী, সন্তানেরা শোনো, আমার চেহারার মধ্যে একবার তাকাও, আজকেই তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। স্ত্রী কই, এটা কেমন কথা? আজকে শেষ সাক্ষাৎ মানে কি? জিহাদের ময়দানে যাইতেছি। জিহাদের ময়দানে তো আরো গেছেন, এইভাবে তো বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। রাশামি আমার জিহাদের ময়দানে সব সময় আপনি গেছেন, কিন্তু এমন কথা কোনোদিন বলেন নাই। আজকে কেন গো এমন কথা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, চোখ দিয়া পানি চেরে চেরে ডাক দিয়া বলেন, স্ত্রী গো, আজকে নবীজি আমাকে সহ আরো 2 জন, মোট 3 জন এই জিহাদের সেনাপতি বানাইছেন। জুরে কোন কয়জন? আমি সহ 3 জনকে সেনাপতি বানায়া পাঠায়া দিতেছেন। এর মানে হলো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন প্রতি যুদ্ধের মধ্যে একজন আমির নিয়োগ করেন, একজন সেনাপতি নিয়োগ করেন। আর এই জিহাদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কেন জানি গো 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। এর মানে হলো, প্রথম হলো জায়েদ, এর মানে হলো জায়েদও পৃথিবীতে থাকবে না। 2 নম্বর, আমি জাফর বিন আবু তালিব, মনে হয় গো আমিও পৃথিবীতে থাকবো না। 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা, কেউ মনে হয় পৃথিবীতে থাকবো না। তারপর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এরপরে যেই ব্যক্তি পারো কালিমার পতাকাকে ধরে নিও, যার ইচ্ছা তোমরা সেনাপতি বানায় নিও। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, আমি একটা ওসিয়ত তোমাকে করে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন তোমার কারণে লজ্জিত না হই। এর মানে হলো আমার সন্তানদেরকে বড় করে, আস্তে আস্তে করে বড় করে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাইবা, দিনের জন্য পাঠাইবা, দিন শিক্ষা দিবা, দিনের জন্য যা কিছু করতে হয় এইগুলা করাইবা। আমি যে রাস্তায় গিয়েছি ওই রাস্তায় আমার সন্তানদেরকে পাঠাইয়া দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলিয়া জাফর বিন আবু তালিব তার সন্তান এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসেন। পিছনের দিক দিয়ে সন্তানরা আব্বা আব্বা বলে ডাকে, আব্বা, ও গো আব্বা, দাঁড়াও না গো আব্বা, একটাবার তোমাকে দেখি গো আব্বা। ভাইরা আমার, বন্ধুরা আমার,
জাফর বিন আবু তালিব কিন্তু পিছনের দিকে তাকায় না, পিছনের দিকে না তাকাইয়া সামন দিকে তাকাইয়া চোখের পানি জড়ায়া জড়ায়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, ওরে আব্দুল্লাহ, আমি শুনেছি তুমি নাকি সবেমাত্র বিয়ে করেছো, এখনো তোমার স্ত্রীকে তুমি দেখো নাই। এই আব্দুল্লাহ, যাও তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বলেন, আমার স্ত্রীকে এখনো আমি দেখি নাই, বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, না, যাও তুমি শেষ বিদায় নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা গোরের কাছে যাইয়া সালাম করলেন। সালামের উত্তর আসলো আর বললেন, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। এমনি ডাক দিয়া বলেন, মনে হয় গো আপনি আমার স্বামী, এখন আপনার চেহারাটা আমি এই মুহূর্তে দেখি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা গোরের বারান্দায় থেকে ফিরে আসবেন। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, ও আমার পানের স্বামী, একটা নজর কি আপনাকে আমি দেখতে পারি না? জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি যদি আপনার সামনে যাই, আমি শুনেছি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তুমি। সুবহানাল্লাহ বলেন। আমি এই খবর পেয়েছি, তোমার ওই সুন্দর চেহারা দেখার পরে আমার ভিতরে যদি একটু প্রেম নিবেদন জাগ্রত হয়ে যায়, তাহলে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জবানের যে একটা পাওয়ার আছে আমার কাছে, ওই পাওয়ারটা মনে হয় আমার অন্তর থেকে দুর্বল হয়ে যাবে। স্ত্রী গো, আর দেখার প্রয়োজন নাই, আমি চলে যাই। এমনি স্ত্রী ডাক দা বলে, ও স্বামী আমার, শুনেন, খোদার কসম করে বলে, আমি জিহাদের ময়দান থেকে আপনাকে আটকাইব না, আমি আপনাকে বাধা দিব না। ও স্বামী আমার, আমি শুধু একবার আপনার চেহারাটা দেখব, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আপনার স্বামীকে চিনতে ভুল না হয়। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলেন, ও স্ত্রী আমার, শোনো, আপনাকে এইভাবে চিনার প্রয়োজন হবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যখন শহীদ শহীদ বলে ডাকা হবে, তোমাকে শহীদের স্ত্রী বলে ডাকা হবে, ওই সময় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ফেরেশতারা সবাইকে পরিচয় করায়া দেবে। জোরে কন্না আল্লাহু আকবার। ঠিক আছে, আপনি একটু আসুন, প্রেম নিবেদন করা লাগবে না, আপনার জন্য একটু দোয়া করে দেই। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তলোয়ারটা নিয়ে গোরের ভিতরে যখন গেলেন, গোরের ভিতরে যাওয়ার পরে সুন্দর স্ত্রী, এত সুন্দর স্ত্রী, ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘুমটা দিয়া দিলেন। ঘুমটা দেওয়ার পরে দেখা যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ঠিক আছে, দোয়া করে ফেলো। কি করো? নেককার স্ত্রী, ঠিক কিনা? জোরে কোন, নেককার স্ত্রী দরকার আছে না নাই? ঘরের মধ্যে নেককার স্ত্রী দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের কিছু পুরুষের দোষ আছে, ঠিক না বেঠিক? বিদেশ যায় গা, যেটা আবদার করে এটাই দেয়, বড় মোবাইল না ছাড়া হয় না, ঠিক কিনা? জোরে কোন। এই তো যে সোশ্যাল মিডিয়া বাইরেছে, সোশ্যাল মিডিয়া করলেই দেখা যায় যে প্রবাসীর স্ত্রী অমুকের সাথে পরকীয়া কইরা চলে গেছে, ঠিক না বেঠিক? স্বর্ণ এত বড়ি নাই, অত লাখ টাকা নাই, এত লাখ টাকা নাই, চলে গেছে, ঠিক কিনা? জোরে কোন। কারণ কি জানেন? কারণ হে প্রবাসে গেছে, মা আর বাবার রাইকা স্ত্রীর বাসা ভাড়া হইরা দিছে, ঠিক কিনা? জোরে কোন। মা আর বাবা তখন আর ভালো লাগে না। এরপরে তারে খুদার কসম করে বলি, মা আর বাবার অন্তরে যেই ব্যক্তি একটা আঘাত দিবে, মা আর বাবা অসন্তুষ্ট হয়ে যদি আল্লাহর দরবারে বদদুয়া করে, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির বদদুয়া কখনো বেতা যায় না, আল্লাহ ফিরাইয়া দেয় না। কয় ব্যক্তির? আরো জোরে কোন, কয় ব্যক্তির? 3 ব্যক্তির। 1 নম্বর হলো মা বাবার দোয়া, বদদুয়া যদি সন্তানের প্রতি করে, মা বাবার নেক দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, সন্দেহ আছে। বুঝছেন? কথা বুঝেন নাই? মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, ভালো দোয়া করে, এটা কবুল হইতে পারে, না হইতে পারে। যদি কবুল হইতো তাহলে
সমস্ত মা বাবার সন্তানেরা ইঞ্জিনিয়ার হয়ে বই থাকতো, বড় সাইকুল মুহাদ্দিস হইয়া বই থাকতো, বড় বড় এই সরকার হইয়া বই থাকতো, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, কিন্তু এটা গ্রহণ হইতে পারে নাও হইতে পারে, তবে বেশিরভাগ হয়। কিন্তু বদদুয়া যেটা সন্তানের প্রতি দেওয়া হয়, এই বদদুয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, বদদুয়া লাগা যায়, বদদুয়া এটা লাগা যায়। তে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। এক নম্বর হলো মা বাবার বদদুয়া, দুই নম্বরে হলো মজলুম ব্যক্তি যার কোনো অর্থ নাই, সম্পদ নাই, শক্তি নাই, কিন্তু তার উপর যা শক্তি আছে হে বল প্রয়োগ করে জালেম ওই ব্যক্তিকে অত্যাচার অনাচার করে। মজলুমের দোয়া আল্লাহর কাছে যদি একটা ডাক মানে আল্লাহ আল্লাহ বলতে দেরি হবে, মজলুমের দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। তিন নম্বর হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফির যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এখান থেকে ডাকা যাইতেছে, তার কষ্ট হয়, আর এই কষ্টটা আল্লাহর কাছে খুব মহব্বত লাগে, বান্দারদের কষ্ট হয়, এই কষ্টটা আল্লাহর কাছেও কষ্ট লাগে যে আমার বান্দা কষ্ট করতেছে। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, এই জন্য কষ্ট আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত কইরা দিয়েছে, ঠিক কিনা জোরে কোন? কেন? যে সফরে কষ্ট হয়, ওই ব্যক্তি সফরে যাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মজলুমের দোয়া বেতা যায় না, মা বাবার বদদোয়া বেতা যায় না, ঠিক কিনা জোরে কোন? মজলুমের দোয়া বেতা যায় না। একদিন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আগের জমানা আপনারা দেখছেন বেশি রকম, আমরা দেখি নাই। এখন বর্তমান ডিজিটাল জমানা, বুজুর্গ যত বড়ই হোক না কেন বুজুর্গই কিন্তু সুন্দর কাপড় চোপড় পরিধান করেন। আগে তেমন কোনো তারা পরিধান করতো না, এই যে সোলার মতন কাপড়, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তারা। রাস্তা দিয়ে যাইতেছে, বৃষ্টি পড়ছে আর রাস্তা খাদা, এক যুবক তার যুবতী স্ত্রী নিয়ে যাইতেছে, আল্লাহওয়ালার একটু পায়ের সিডা লাইগা ওই যুবতীর জামার মধ্যে যাইয়া কিছু ফেকের সিডা পড়ছে, খাদা। দেখছো মোল্লার অবস্থাটা, দেখছো আমার কাপড়টা পরে লিছে। এমনি ওই যুবকটা সহ্য না কইরা ওই মোল্লা বেটার গালে 1 চর বসাইছে, নাউজুবিল্লাহ বলেন। এমন জুড়ে চোর দিছে উনি মাটিতে পড়ে গেছি গা। পইরি বলতেছে, যুবক এই আচরণটা আমি আল্লাহর কাছে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে ঘটনা হয়েছে, ধরেন মাজারের কাছে গেছে, হঠাৎ করে দেখা যায় যুবকের হাত এইভাবে তেরামেরা হইয়া বাঁকা হইয়া, পাও বাঁকা হইয়া সাথে সাথে মাটিতে পড়ে গেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন মজলুমের দোয়া আল্লাহ বেতা দেয় না। এমনি যখন যুবকটা হইয়া গেছে গা, সাইডে কিছু মানুষ আছে, যুবক ডাকতেছে, কে আসো, তাড়াতাড়ি আসো, ওই যে মোল্লা বেড়া যাইতেছে, মোল্লা বেড়া আমার স্বামীরে মারি লিছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি মোল্লা বেড়া তোমার স্বামী মারলো কিভাবে? দইরা আনো আগে তাড়াতাড়ি, এরপরে আমি বলতেছি। তারা দইরা নিয়ে আইছে, মোল্লা বেড়ারে নিয়ে আইছে, কইতেছে কয় মোল্লা বেড়ারে জিঙ্গা ওখানে আমার স্বামীরে মারলো। বলে কি? কয় তোমরা সরো। এমনি দেখা যায় যুবতী মোল্লা বেড়ার ফাও ধরে লিছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার স্বামী বুঝে নাই, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, ও হুজুর আপনি একটু মাফ করে দেন না গো। হুজুর তো অবাক হয়ে গেল, মাগো তুমি না একটু আগে বললা তোমার স্বামীরে আমি মারছি। এমনি উপস্থিত জনতাকে ওই যুবতী ডাক দেয়া বলে, উপস্থিত জনতা শোনো, আমি যদি এই কথা না বলতাম তাহলে তোমরা ওই মোল্লা বেড়ারে দইরা আনতা না। আমি জানি ওই মোল্লা বেটার কারণেই দেখা যায় আমার স্বামীর এমন অবস্থা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা ডাক দে বলে কেমন করে হয়ে গেল? এমনি ডাক দে বলে আমার স্বামী অন্যায় ভাবে তার গালে একটা চর বসায় দিয়েছিল, আর ওই চর খাইয়া নির্যাতিত ব্যক্তি
আল্লাহর কাছে বলেছিল, যুবক রে, ও যুবক, তোমার এই আচরণটা আমি আল্লাহর কাছে দিলাম, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে ফেলেছে। এজন্য বলেছি, ওই মোল্লা বেটা আমার স্বামীকে মেরে ফেলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পায়ে জড়াইয়া যখন কান্না শুরু করে দিয়েছে, এমনি ভাইরা আমার, বন্ধুরা আমার, উপস্থিত জনতা ডাক দেয়া বলে, হুজুর একটু দয়া কইরা তারা মাফ করে দেন না। আল্লাহু আকবার বলেন। রে ভাইরা, এমনি ওই বুজুর্গ মাথা থেকে পা পর্যন্ত যখন হাতটা বুলাইয়া দিলেন আর বললেন, গো আল্লাহ, যে জবান দিয়া আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়েছিলাম, ও আল্লাহ, ওই জবান দিয়া আমি আমার ওই বিচারটাকে উঠে নিতে চাই। যুবক তার ভুল বুঝতে পেরেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় হাত বুলাইয়া দিছেন, আল্লাহ গো, ওই যুবকটাকে তুমি আগের মতন ভালো করে দাও। হাত বুলাইয়া দিতে দেরি হয়েছে, যুবকটা আগের মতন ভালো হইতে দেরি হয় নাই। জুলুম করবেন বুঝা করতে হইব, ঠিক কিনা জোরে কোন? মারলে খালি জুলুম হয় না, আঘাত করলে খালি জুলুম হয় না, কথার দ্বারাও জুলুম হয়, ঠিক কিনা জোরে কোন? হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ তার জবান এবং হাত দ্বারা মানুষকে কষ্ট দেয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আচ্ছা, মানুষ খুব হাত দিয়া ভাও দিয়া মানুষকে কষ্ট দিতে পারে, ঠিক কিনা জোরে কোন? তাহলে মুখ দিয়া কিভাবে কষ্ট দিবে? মুখ দিয়া কষ্ট দেওয়া যায়, হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে মুখ দিয়ে এইভাবে কষ্ট দেওয়া যায়, মানুষের সামনে মুখটা ব্যঙ্গায়, ঠিক কিনা জোরে কোন? মুখ বেগায়, মুখ দিয়ে এইভাবে মুখ রাঙ্গায়, চোখ রাঙ্গায়, টুট এইগুলা নড়াচড়া করে, এর মধ্যে বুঝাইতেছে যে তোমার খবর আছে, ঠিক কিনা জোরে কোন? মুখ দিয়া কষ্ট দেওয়া যায়। 2 নম্বর কারণ হলো তার জবানটা এমন ফাঁকাভুক্ত জবানটা, যেই জবানটা দিয়া মানুষটা বালা হোক বুড়া হোক একটা গালি মেরে দেয়, ঠিক কিনা জোরে কোন? একটা গালি মাইরে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে মানুষ যাইতে ভয় পায়। কিসের ভয়? অপমানের ভয়। সে গেলেও একটা গালি মারে, নিকৃষ্ট ব্যক্তি তার কাছে যাইতে চায় না। এজন্য হাত দিয়া, পা দিয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, মুখ দিয়া যেইভাবেই কষ্ট যাকে দেওয়া হয়, কিয়ামতের কঠিন ময়দানের জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে কোন? কলম দিয়েও মানুষকে কষ্ট দেওয়া হয় কিনা? আরো জোরে কোন? চেয়ারম্যান সাহেবের কাছে আইয়া হইব, চেয়ারম্যান সাহেব, আমি তো এই করছি সেই করছি, হে অন্যায় করছে, ঠিক কিনা জোরে কোন? চেয়ারম্যান সাহেব এখন সাক্ষী নিব। এখন বর্তমানেও কিছু মানুষ আছে টেকা খাই আইয়া চেয়ারম্যান সাহেবের কাছে সাক্ষী দেবো, চেয়ারম্যান সাহেব তোর জানে না, ঠিক কিনা জোরে কোন? এখন হে যখন সাক্ষী দিছে, চেয়ারম্যান সাহেব লেখছে, ঠিক কিনা জোরে কোন? দোষ চেয়ারম্যান সাহেবের না হেরার? আরো জোরে কোন? হেরার দোষ। কেন? এ টেকা ওই আনছে, আর এই জায়গার মধ্যে কলম দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে যাও। কারণ জেল জুলুম যা আছে, বর্তমানে দেখা যায় অনেক মানুষ কোর্টে যায় একবারে বহু মিথ্যা সাক্ষী দেয় কিনা? কষ্ট এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন টাইনা যাচাই বাছাই করে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান দিব। সুবহানাল্লাহ বলেন না? কোন বিচারক? যে বিচারক সুবিচার করে, আর আমাদের দেশে বর্তমানে অবিচার করে, ঠিক কিনা জোরে কোন? টাকা এদিকে পাইছে কিছু, এদিকে পাইছে কিছু, যেই হাতটা বাড়ি হইছে সেই দিকে গেছে, ও থাক অন্যায় আর বেঅন্যায়। আসেনি রম? এক লোক গেছে এক মাতব্বরের কাছে, মাতব্বর সাহেব, কালকে তো বিচার আপনি জানেন বলে জানি, একটু হাতটা বাড়েন না, মুসাফা করি। ইটা কি দেবে না? আমার তো দিলাম 5,000, আপনি তো একটু খরচ আছে, একটু দেখেন, আমারে দেখেন, বিচার করেন। ঠিক আছে, যা ওই মনে। বিচার যখন শুরু হয়ে গেছি, এমনি দেখা যায় সকালবেলা বিচার শুরু হয়েছে, বিচার তো যাইতেছে গিয়া বাম দিকে, এ কি রে, ডাইন হাতে দিলাম, বিচার দিকে ডাইন দিকে না, কারণটা কি দা এ মনে করছে ওই যে রাত্রিবেলা দিয়েছি তো ঘুমে মনে সব বলি লইছে। এ দাঁড়াইয়া কইতেছে, মাতব্বর সাহেব একটু পাক পাঞ্জাতন দেখে বিচার আচারটা হইরুন।
এদের ফাঁসাদার দিছে ফাঁক পাঞ্জাতন। এখন মাতব্য সব এখন তোর ফাঁক পাঞ্জাতন দেখতাম বেটা আমার 12 আউলিয়ায় গুতাইতেছে, এদিকে 12,000 দিয়েছে আগই, তোর ফাঁক পাঞ্জাতন সামলাইতাম না 12 আউলিয়া সামলাইতা। হ্যাঁ আসিনের মতব্বর। রে বন্ধুরা শোনেন, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মানুষের হাত উপরে আসবে, মাথার মগজ গলে গলে একবারে কান দিয়া বের হয়ে যাবে, সাঁতারের মতন হয়ে যাবে। ওই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে টাইনা টাইনা আল্লাহর আরশের ছায়ার তলে স্থান দিবে। যাইতে চাননি? দুনিয়ার কিছু সামান্যর কারণে এইগুলা হারাইতে নাই, ঠিক কিনা জোরে কোন? আলহামদুলিল্লাহ আমরা চেয়ারম্যান সাহেব বলা হয়েছি। আমি যে সময় এই এলাকাতে আসলাম ভোট দেওয়ার জন্য, আমার এই আপনাদের এলাকা থেকে কিছু উলামায়ে কেরাম বললো, ভাই আপনাদের এলাকায় ভোট কার বেশি আছে? এবার একজন চেয়ারম্যান সাহেব পাইছি বালা। আমি কে? বলে হুন্ডা মার্কা। হুন্ডা ছিল না? হুন্ডা মার্কা। আমি ঠিক আছে দেখি, আমিও একটু এদিক সেদিক কইরা আরো কিছু মিলাইলাম। মিলানের পরে হঠাৎ করে দেখি বুথ সেন্টারও এই চেয়ারম্যান সাহেব ঢুকতেছে। উনার স্মরণ আছে কিনা জানি না, হঠাৎ করে দেখি চেয়ারম্যান সাহেব ঢুকতেছে। চেয়ারম্যান সাহেবের সাথে মুসাফা করলাম, কইলাম বলে চেয়ারম্যান সাহেব কেমন আছেন? চেয়ারম্যান সাহেব আমারে বলল যে এখনো তো চেয়ারম্যান হই নাই। আমি কই ইনশাল্লাহ চেয়ারম্যান হইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে, ঠিক কিনা জোরে কোন? বাইরে আমার খুব ভালো মানুষ। আপনারা কি এমন মানুষ চান না? আরো জোরে কোন চান না? শুধু আমাদের এই চেয়ারম্যান নয়, আমরা চাই আল্লাহ যেন আপনি আমাদের এই ইউনিয়নের মধ্যে এমন একজন শাসক, এমন একজন চেয়ারম্যান, প্রত্যেক ওয়ার্ডে এমন একজন মেম্বার যেন আল্লাহ আপনি আমাদেরকে নিযুক্ত করে দেন, যার মাধ্যমে জনগণ শান্তি পাবে, যার মাধ্যমে জনগণ আরাম পাবে, যার মাধ্যমে জনগণ নিশ্চিন্তে ঘুমাইতে পারবে, যার মাধ্যমে জনগণ নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারবে, ঠিক কিনা জোরে কোন? আর যদি এমন চেয়ারম্যান মনে থাকে যে আমি আইসাই জুলুম করব, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন চেয়ারম্যান, এমন মেম্বার, এমন প্রতিনিধি আমাদেরকে দিও না যেই প্রতিনিধির কারণে আমাদের এই এলাকার জনগণ কষ্ট পায়, ঠিক কিনা জোরে কোন? আমরা চাই সুবিচার এবং ভালো একজন প্রতিনিধি আমাদের প্রয়োজন, ঠিক কিনা জোরে কোন? এ হোক জামাতি, এ হোক লামাজাবি, এ হোক আওয়ামী লীগ, এ হোক বিএনপি, কোনো কিছু চাই না, বালা চাই। কিতা চাই? আরো জোরে কোন? কি চাই? বালা চাই। গেলে ফর কইতে নাই তুই বিএনপি আসলে আমার ভোট দিস না, ঠিক কিনা জোরে কোন? এই তুই আওয়ামী লীগ আসলে আমার ভোট দিস না, এই কথা যাতে বলতে পারে না। নিরপেক্ষ একজন চেয়ারম্যান আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এই যে দেখেন নবীর মোহব্বতটা, নবীর মোহব্বতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মনে আসেনি? বলতেছে স্ত্রী দোয়া করে পেল, কারণ এইদিকে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী হাত উঠাইছে, প্রভু ওগো আল্লাহ, সবে মাত্র বিয়ে হয়েছে, এখন আমার স্বামীর চেহারাটা ভালো করে দেখি নাই। প্রভু গো তুমি আমারে, আল্লাহ আমি দোয়া করতেছি, আমার সবে মাত্র বিয়ে হয়েছে, আল্লাহ আমি দোয়া করতেছি আমার স্বামীরে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতের তলোয়ার দিয়ে স্ত্রীর হাতে আঘাত করার বলে, স্ত্রী গো এমন দোয়া করো না, আল্লাহ এ দোয়া কবুল করবে না। স্ত্রী ডাক দিয়ে বলে, কেন কবুল করবে না? এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, কেন কবুল করবেন না জানোনি? একমাত্র কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রতিটা জিহাদের মধ্যে একজন করে সেনাপতি নিযুক্ত করেন, আর ওই জিহাদের মধ্যে 3 জন
সেনাপতি নিযুক্ত করেছেন, আমি হইলাম 3 জন। আল্লাহর নবী বলেছেন এরপরে যাকে ইচ্ছা সেনাপতি বানানোর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর দ্বারা এমনি আব্দুল্লাহ বিন রওয়াহা বলে এর দ্বারা বোঝা গেল আমার ভাই যায়েদ ইবনে হারেসাও থাকবে না, আমার ভাই জাফর বিন আবু তালিবও থাকবে না, আমিও থাকবো না। তুমি এমন দোয়া করো না গো, এমন দোয়া করলে মহান আল্লাহ কখনো কবুল করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলে গেলেন জিহাদের ময়দানে। আমরা হইলে কি জিহাদের ময়দানে যাইতাম, কেউ থেকে জুলুম উঠায় নিতে হবে, না হয় আপনারা দেশের অবস্থা জানতে পারতেছেন, ঠিক কিনা জুড়ে কোন? হ্যাঁ, দেশের অবস্থা, কেউ সিঙ্গাপুর, কেউ ভারত, কেউ আমেরিকা, কেউ লন্ডন, ঠিক কিনা জুড়ে কোন? বাইরে আমার, বন্ধুরা আমার, কেন এইভাবে যাওয়ার কথা ছিল? একমাত্র মানুষের প্রতি জুলুম করার কারণে, ঠিক কিনা জুড়ে কোন? জুলুম সামনের দিকে, এইটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। তারা যেইভাবে জুলুম করে অন্যায় করে গিয়েছে, কিন্তু আগামীতে যারা এইভাবে করবে অবশ্যই তাদেরকেও এইভাবে ফালাইতে হবে, ঠিক কিনা জোরে কর। কারণ জুলুম সব সময় থাকে না, আল্লাহ একদল বানাইয়া ফাড়াইয়া দেয় তাদের বিরুদ্ধে লাগানোর জন্য, ঠিক কিনা জোরে কোন? বাইরে আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় আমরা হইলে গেলাম মানে এদিকে সিলেট একজন, ঢাকা একজন, কিন্তু পাইলাম না, কেউ তুগায়া পাইতো না। আল্লাহ নবীর মহব্বতটা সাহাবীদের মধ্যে দেখেন কেমন অবস্থা হইল। বাইরে আমার, এমনি জিহাদের ময়দানে যখন তারা চলে গেলেন, কিন্তু কালিমার পতাকাটা দেখা যায় যায়েদ ইবনে হারেসার হাতে। কারাতে জিহাদ চলতেছে, হঠাৎ করে দেখা যায় যায়েদ ইবনে হারেসা জিহাদ করতেছেন, অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিলেন। জাহান্নামে পাঠায় দেওয়ার পরে হঠাৎ করে আক্রমণ করলো। আক্রমণের সাথে দেখা যায় যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছেন। তাড়াতাড়ি দূর দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথায় আসলেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব আয়েশা জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পতাকাটা নিলেন। পতাকা নিয়ে যখন ঘুরতেছেন, হাজার হাজার, মাত্র তারা ছিলেন 3000, আর তারা লক্ষর উপরে ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3000 সৈন্য নিয়ে জিহাদ করতেছেন। জাফর বিন আবু তালিবকে দেখা যায় কাফেররা এমন আঘাত করলো, একটা হাত, ডান হাতটার মধ্যে আঘাত করার কারণে ডান হাতটা কেটে গিয়েছে। সামান্য চামড়া লটকে আছে, এটার কারণে হাতটা লটকে আছে। জিহাদ করতে অসুবিধা হয়, এজন্য পায়ের নিচে হাতটা রাইখা টান দিয়া চিরে ফেলে দিয়েছে। আরেকটা হাত কাফেররা আবার আঘাত করেছে, হাতটা কেটে ফেলে দিয়েছে। কিন্তু দেখা যায় কালিমার পতাকাটা মাটিতে পড়ে যাবে, কিন্তু পড়া যাবে না, আল্লাহর নবীর নির্দেশ। বাইরে আমার, বন্ধুরা আমার, ওনার মুখ দিয়া দাঁত দিয়া কামড় দিয়া ওই পতাকাকে ধরে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কে আছো রে? ওই পতাকাটা ধরে নাও তোমরা। এই পতাকাটা আল্লাহর নবীর নির্দেশ, কখনো জমিনে পালানো যাবে না। দৌড় দিয়ে আব্দুল্লাহ বিন রওয়াহা চলে গেলেন। যায়া দেখেন আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের 2টা হাত কাটা, আর কামড়াইয়া পতাকাটাকে এইভাবে উত্তোলন করে ধরে আছে। জাফর বিন আবু তালিব, আল্লাহর নবী বলেন, একদিন বলতেছেন জাফর বিন আবু তালিবকে আমি একদিন স্বপ্নে দেখেছি। জোরে করেন আল্লাহু আকবার। তার সাথে কথাবার্তা বলেছি। সে বলছে আল্লাহর দরবার যখন চলে গেছে, আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ বললেন, ও জাফর বিন আবু তালিব, তুমি এইভাবে 2টা হাত কাটাই আসছো, আমি আল্লাহ তোমারে ডানা লাগাই দিলাম। জোরে করেন আল্লাহু আকবার। জাহান্নামের জান্নাতের মধ্যে জাফর বিন আবু তালিব পাখির মতন উড়াউড়ি করে আর আল্লাহর রিজিক বক্ষণ করে। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জাফর বিন আবু তালিব, তুমি আর কি চাও বলো তো দেখি, আমি তো তোমার সারাটা জান্নাত দিয়া দিলাম। যে জায়গায় ইচ্ছা উড়ে যাইতে পারবা, যে জায়গায় ইচ্ছা যাইতে পারবা, যা ইচ্ছা তুমি বক্ষণ করতে পারবা, আর কি চাও? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি জাফর বিন আবু তালিব ডাক দিয়া বলে 2টা জিনিস বলেছিল। জুরে কন্যা কয়টা? 1 নম্বর হলো, ও
ওগো আল্লাহ আমারে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি যেন এই দিনের জন্য আবার শহীদ হয়ে আসতে পারি। জুড়ে কন্যা আল্লাহু আকবার। 2 নম্বর কারণ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাফর বিন আবু তালিব ডাক দিয়া বলে, আমি এতিম নবীর পৃথিবীতে রেখে আসছি গো, আমার নবী কেমন হচ্ছে জানি না। কাফেররা যখন আক্রমণ করে আমরা আগায়া যাই, আমার নবীর এত সুন্দর চেহারা, যে চেহারা দেখার পরে যত কষ্ট ছিল সব কষ্ট আমরা ভুলে যাইতাম। আমাদের পেটে যখন খিদা লাগতো সব খিদা আমাদের নবীর চেহারা দেখার সাথে সাথে সব খিদা দূর হয়ে যেত। ওগো আল্লাহ আমাকে একটা তৌফিক দাও না গো, আমার নবীর নুরানি চেহারাটা দেখে আসি। আল্লাহু আকবার। এইভাবে কান্না করে বলেন, আমি আমার নবীর চেহারাটা দেখে আসি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছেন। কোন কোন বর্ণনায় লেখা হয়েছে স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া আলাইকুমুস সালাম। জোরে কন্যা আল্লাহু আকবার। স্ত্রীরা চতুর্দিকে তাকায় কিন্তু কাউকে দেখে না। প্রশ্ন করল, গো নবীজি আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব জান্নাতে কোনো কিছু চায় না, চাইছে আমি নবীর নুরানি চেহারা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়াতে পাঠাইয়া আমারে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমার সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য আমি সালাম দিলাম। আল্লাহু আকবার। দেখছেন নবীর মোহব্বত কাকে বলা হয়। এই জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা জানতেন যে অবশ্যই শহীদ হব, না হয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 3 জনকে সেনাপতি বানানোর কথা না, ঠিক কিনা জোরে কোন। তারপর নবীজির মোহব্বত আর ভালোবাসায় অটল রাখার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য তারা জিহাদের ময়দানে জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম, নবীজির মহব্বত বাড়তো না কমতো? আরো যেরকম বাড়তো না কমতো? এই যে আলোচনা শুনতেছেন সুদূর সিলেট থেকে আগত আমাদের কাতিয়া হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি মঞ্জুর রশিদ আমিনী দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ যেন হায়াতে বারাকাত দান করেন। সকলে বলে আমিন।